আওয়ামী লীগের বিচার করার উনি তো অসাংবিধানিক অবৈধ সরকার। ওনারা যা করেছে সেটারও বিচার হতে হবে। তো উনি আওয়ামী লীগের বিচার করবার আগে দেশে অবস্থাটা উনি যে জায়গায় নিয়ে গেছে বাংলাদেশকে, সেখানে দাঁড়িয়ে উনি কথা বলতে পারে না যে আগে বাংলাদেশ আওয়ামী লীগের বিচার হবে, তারপর বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসবে। উনি এটা কোন উদ্দেশ্যে, কোন ষড়যন্ত্র থেকে বলেছেন সেটি আমি সরাসরি বলতে চাই না। সংক্ষেপে যেটি বলতে চাই সেটি হচ্ছে, এই কথার দায় দায়িত্ব ওনার। একজন একটি অবৈধ অসাংবিধানিক সরকারের পক্ষ থেকে এ ধরনের কথা বলা এবং সে কথার উত্তর দেওয়াটা, মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী তিনি সিদ্ধান্ত নেবেন। আর বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, অবশ্যই করবে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন তো জনগণের কাছে, জনগণই রায় দিয়ে দিবে। ওনার এই প্রশ্নের জবাব কিন্তু আমি মনে করি যে আসলে জনগণ দিয়ে দিবে। জনগণ আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে এই মুহূর্তে চায় চায় না। বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে এই সরকারকে সমর্থন করছে, নাকি বাংলাদেশ আওয়ামী লীগকে চাইছে আবার রাষ্ট্র ক্ষমতা? উত্তর আমার মনে হয় সাধারণ জনগণ দিয়ে দিবে। আর যে বিচারের কথাটি হচ্ছে, বিচার নিয়ে আমরা একবার কথা বলেছি, বিচারটি পুরোপুরি প্রহসন, প্রতিহিংসা পরায়ণতা থেকে করছে এবং এই বিচারের প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ। এবং আমি তো পাশাপাশি এটিও যুক্ত করতে চাই, এই অবৈধ সরকারকে নিয়ে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা, অভিযোগ হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। কাজেই যদি আমি বলি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সেই সরকার আসলে কি করে বলে যে বাংলাদেশ আওয়ামী লীগের বিচার না হলে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না, এবং এই সরকার আবার কি করে বলে যে যে সংবিধান ছুঁয়ে শপথ নিয়েছেন, এখনো তো ওই সংবিধানই বলবৎ, তাই না? আমি তো ভুল না বলে থাকি। তো যে সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, সরকার গঠন করেছেন, সেই সংবিধানের মধ্যে দাঁড়িয়ে থেকে উনি কি আসলে এই কথাগুলো বলতে পারেন কিনা, সেটি আমি আসলে আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছে তাদের উপর ছেড়ে দিচ্ছি। কারণ একটা জিনিস কি, সাধারণ মানুষ যারা, তারা সকলে হয়তো সংবিধানের বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করে যে এই সংবিধান যদি থাকে তাহলে তো তারা কিভাবে ছবি নামায়, তারা কিভাবে কথা বলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পদত্যাগ পত্র দেননি, সেই বিধি মোতাবেক যে নিয়মটি পালন করা সেটি তো হয়নি, তাহলে কি করে আরেকটি সরকার গঠিত? এই প্রশ্নগুলো তো অমীমাংসিত। প্রধান উপদেষ্টা তিনিও জানেন, উপদেষ্টা মণ্ডলীর সকলেই জানেন যে তারা আসলে কি বলছেন, কি করছেন। যতক্ষণ পর্যন্ত এই সংবিধান এখনো আমাদের মাথার উপরে আছে, ততক্ষণ পর্যন্ত উনি যা বলছেন সেটি সঠিক নয়। রাজনীতিটা রাজনীতিবিদরাই করবে। আপনি পুরো এসে জুড়ে বসলেন, আপনি এসে একটা মেটিকুলাসলি প্ল্যান নিয়ে দেশটাকে ধ্বংস করে ফেলবেন, আর রাজনীতিবিদদের মাইনাস করে ফেলবেন। ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন, ছাত্রদল নিষিদ্ধ করবেন। ছাত্রদল পুরোপুরি নিষিদ্ধ করেননি, ছাত্রদলকে হল থেকে অবাঞ্ছিত ঘোষণা করছেন। কালকে হয়তো ছাত্রদল বহিষ্কার হতে পারে, কালকে বিএনপিকেও নিষিদ্ধ করার পায়তারা করতে পারে। তো যারা একটি রাজনৈতিক দলের সাথে ঠিক করতে পারে, তারা অন্য রাজনৈতিক দলের সাথে ঠিক করতে পারে। আর ভুলে গেলে চলবে না, বিএনপিও কিন্তু চেতনায় একটি রাজনৈতিক দল। আর আমি বিশ্বাস করি, দেখেন, রাজনীতিটা রাজনৈতিক দলই করবে এবং রাজনীতি করতে হবে। আপনি রাজনীতি নিয়ে মাঠে নামেন, রাজনীতি করেন। আজকে যে সরকার এখন ক্ষমতায় আছে, তারা যদি রাজনৈতিক দল হয়ে ক্ষমতায় আসতো, রাজনীতি করার চেষ্টা করতো, হয়তো এ কথাগুলো এভাবে আসতো না। ওনারা তো রাজনৈতিক ভাবে আসেনি, ওনারা কিন্তু একটা চক্রান্তের মাধ্যমে একটি অবৈধ সরকার গঠন করছে। এবং ওনাদের যে লক্ষণ দেখছি, তাতে মনে হচ্ছে যে আজকে আমাকে মাইনাস করলে কালকে আপনাকে মাইনাস করবে। এই জায়গা থেকে আমি মনে করি যে যদি দেশকে কেউ ভালোবাসে, যদি দেশকে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হয়,
তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই আজ হোক, কাল হোক, পরশু হোক, কোনো না কোনো সময় ঐক্যের প্রয়োজন হবে, যেটি কিন্তু আমরা এরশাদ বিরোধী মুভমেন্টে দেখেছি। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো কোনো না কোনো সময় সংবিধানের পক্ষে থেকে অবশ্যই রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের প্রয়োজন রয়েছে দেশের স্বার্থে। সেটি আজকে হয়তো নেই, হয়তো কালকে হবে, কালকে না হলে পরশু হবে, কিন্তু আমি বলছি এটি হতেই হবে। যদি এটি না হয় তাহলে বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে হয়তো ধ্বংসের দিকে, আরো ধ্বংসের দিকে যাবে, কিংবা আমি জানি না কি হবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের একজন খুবই কর্মী হিসেবে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, তারা সবসময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থেকেই লড়াই করেছে। আর এই লড়াইতে যারা আমাদের সাথে যুক্ত হবেন সকলকে আমরা সাধুবাদ জানাবো বা জানাই সবসময়, এটা অতীতেও দেখা গেছে। আর আপনার আরেকটি কথা ছিল যে ওনাদের অনেকেই আপনি দেখেছেন যে খুব পজিটিভ কথা বলছেন। দেখেন, সংবিধান খুব বড় একটি বিষয়। যারা সংবিধান বুঝতে পারেন বা জানেন তেমন কয়েকজনকে আমি দেখেছি যে ওনারা কিন্তু টক শোতে খুবই সরাসরি বলেছেন যে এই সংবিধান আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন, এবং এই সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, এবং এই সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ। এই কথাগুলো ভীষণ সিগনিফিকেন্ট ভাবে বিএনপির অনেক নেতারাই বলেছেন। তো সেই জায়গায় থেকে হয়তো আপনার মনে হতে পারে যে আমাদের মধ্যে ঐক্যের জায়গাটি কত। আসলে যেটি ন্যায়সঙ্গত সেই প্রশ্নে কিন্তু ঐক্য হবেই, যেটি সত্য সে প্রসঙ্গে ঐক্য হবেই। আর সংবিধানের বিষয় থেকে, সংবিধানের পক্ষে থেকে ঐক্য না হওয়ার কোনো কারণ। পুরো বাংলাদেশে এত নেতা কর্মীদের নাম ধরে চেনা জানা, কার এলাকায় কি হচ্ছে সবই তিনি খোঁজ খবর রাখতেন, সবকিছু সম্পর্কে। তো সেই মানুষটা এখন তার এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য। সেই জায়গায় থেকে আমি এটুকু বলতে পারি তিনি ভালো নেই, তিনি তার মানুষের জন্য চিন্তা করছেন, এবং সকল নেতা কর্মীকে কেন এখনো নামতে নির্দেশ দিচ্ছে না তার সবথেকে বড় কারণ তিনি চান না একটা সাধারণ মানুষও কোনো কারণে রক্তপাতের শিকার হোক, হামলার শিকার। তিনি জানেন তার নেতা কর্মীদের কি করুণ পরিণতি, হামলা মামলা হচ্ছে, তিনি সেগুলোর খোঁজ খবর নিচ্ছেন। প্রত্যেকটা কর্মী নেতার খোঁজ খবর রাখছেন, চেষ্টা করছেন সবার জন্য যতটুকু সম্ভব করা। তিনি সবচেয়ে বেশি বিচলিত হচ্ছেন দেশের জন্য তিনি গত 18 ঘন্টা কাজ করেছেন, সে দেশে শান্তি নেই, সে দেশের ধ্বংস অবস্থা, শিক্ষক নির্যাতন, নারীর উপর নির্যাতন, এগুলো তাকে ভাবায়, কষ্ট দেয়, এটা বলার অপেক্ষায় রাখে।